ঢাকার ধামরাইয়ে একটি সড়ক নির্মাণ কাজ ঘিরে উঠছে অনিয়মের অভিযোগ। স্থানীয়দের দাবি, নিম্নমানের খোয়া ও ইট ব্যবহার করে তড়িঘড়ি করে কাজ শেষ করার চেষ্টা চলছে। বিষয়টি জানাজানি হলে কর্তৃপক্ষ বলছে, অভিযোগের সত্যতা পেলে নেওয়া হবে ব্যবস্থা। ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর ইউনিয়ন পরিষদ থেকে সুয়াপুর কমিউনিটি ক্লিনিক পর্যন্ত ৪১৭ মিটার সড়ক কার্পেটিংয়ের কাজ চলছে। প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পটি স্থানীয়দের জন্য গুরুত্বপূর্ণ হলেও শুরু থেকেই কাজের মান নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসী। তাদের অভিযোগ, সড়ক নির্মাণে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইটের খোয়া ও মানহীন ইট, যা অল্প সময়ের মধ্যে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি করছে। সড়কের খোয়া এরই মধ্যে তৈরি হয়েছে পোড়ামাটিতে। স্থানীয়দের ভাষ্য, কাজের তদারকি সঠিকভাবে না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারাভাবে কাজ সম্পন্ন করার চেষ্টা করছে। এতে করে সরকারি অর্থ ব্যয়ের পরও দীর্ঘমেয়াদে সড়কটি টেকসই হবে না বলে আশঙ্কা তাদের। ইতোমধ্যে কিছু অংশে খোয়া উঠে আসা ও অসমান কার্পেটিংয়ে চিত্রও লক্ষ্য করা গেছে বলে জানান তারা। সোয়াপুর বাজার থেকে পরিবার পরিকল্পনা সোয়াপুর হসপিটাল এই পর্যন্ত একটা কাজ যাচ্ছে। আমরা সেই কাজ করতেছি, সেটা সরজমিনে দেখেছি এবং কাজগুলো এমনভাবেই হচ্ছে যে একদম নিম্নমানের। খোয়া সব রাবিশ হয়ে গেছে, নাম্বার ছাড়া, এবং কি কিছু আদলা আনছে, সেগুলো রাবিশ হয়ে গেছে, চলার মতো না। এই রাস্তা এভাবে করলে টিকবে না, এরকম নিম্নমানের কাজ জানি না হয়। আমরা এই প্রতিবাদ জানাই। আমরা চাই এই রাস্তাটা সুন্দর এবং সংস্কার হোক। আমরা জানি এলাকাবাসী সেই রাস্তা দিয়ে দীর্ঘদিন চলতে পারি এবং আমার এলাকাবাসী এবং আমরা সহ আমরা জানি উপকৃত হই। রাস্তাটা হচ্ছে, এই রাস্তা একদম বাজে। এটা হচ্ছে ৩ থেকে ৪ নাম্বার যেটাগুলা, সেইটা দিয়ে এই কাজটা করা হচ্ছে। আমি চোখে যতটুকু পড়ছে। আর বিশেষ করে যারা এই কাজে জড়িত আছে তারা যেন ভালো ইট দিয়ে কাজ করে। ভালো ইট দিয়ে কাজ করলে আমাদের রাস্তাটা যেন দীর্ঘস্থায়ী হয়। ইটা দিছে একেবারে নিম্নমানের ইট, এগুলা কোনো ইটাই হয় না। এগুলা দেওয়ার আগে ভেঙে যেতেছে। তারপর ওই সব ডালাই দিছে। আপনার ডালাই কোনো নাই, সাইডে কোনো কাবার নাই। ওই গাড়ি গেলেই তো ভেঙে যাবে। এগুলা কিসের ডালাই এলো? আমাদের দেশের গাইডলাইন, আমাকে সবের গাইডলাইনই ঠিক নাই। এগুলা তারা যদি না দেখে আমরা কেমনে করবো? এগুলা তাকে হইলে দেখা উচিত আগে। তাকে ওই রাস্তা নিয়ে বিবেচনা করার, এটা তো আর ২-১ দিনের জন্য না। তা আমাদের দেখা উচিত। গাড়ি যায়, আমাদের চলাচলে কষ্ট হয়। এই যেরকম রাস্তাটা ভেঙে রয়েছে আজকে কয়দিন ধরে, ঠিক হইতাছে না। আপনার এটা কতদিন ধরে লাগবে এটা আমরা আদেও জানি না। আমাদের এলাকায় রাস্তাঘাট করতেছে ভাই, যে ইটা মিটা এই ৪ মুহূর্তে এটা ছিল ভাই, খোয়া ২ নাম্বার দিছে ভাই, ২ নাম্বার খোয়া। তারপর ৪ মুহূর্তে আমাদের রাস্তা এটা উঠাইছে, ওগুলা দিয়ে খোয়া ভাঙ্গিয়ে দিছে। ওনারা কোনো খোয়া অল্প অল্প খোয়া আনছে, আমাদের খোয়া দিয়ে দিছে। ওই যে বাজারের রাস্তা যে ঢালাই দিছে, ওই ঢালাই বড় ভালো করে দিছে। এদিক দিয়েছে পাতলা করে, যে গাড়ি চলাচল করে রাস্তাঘাট আর বড় টাক গেলে রাস্তাঘাট জায়গা ভেঙে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। তারা বলছে, অনিয়ম প্রমাণিত হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা একটা বিষয়ে অবহিত করেছেন যে নান্না সুয়াপুর হাই স্কুলের সামনে যে চলমান উন্নয়ন প্রকল্প, এটা মূলত স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর করে। এই অভিযোগটা আমরা পেয়েছি। আমরা ইতিমধ্যে লোক পাঠিয়েছি, ইঞ্জিনিয়ার অফিস থেকে সহকারী প্রকৌশলীকে পাঠানো হয়েছে। তো তারা দেখে আসলে যদি ওখানে আমাদের যে ইজারা কন্ট্রাক্টর আছেন তারা যদি নিম্নমানের ব্যবহার করেন, তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের প্রত্যাশা, সড়ক নির্মাণে স্বচ্ছতা নিশ্চিত করে টেকসই অবকাঠামো গড়ে তুলবে সংশ্লিষ্টরা। এছাড়া জড়িতদেরও আনা হবে শাস্তির আওতায়।